গুড মর্নিং বং কুকিং সৌদি আরবিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি সূর্যের কোনো দেখা নেই, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। আজ বাহরিনে আমাদের শেষ দিন, তাই মনটা একটু খারাপ। বিগত দুদিন বাহরিনে বেশ ভালোই ঘুরলাম। এবার পালা ব্যাক টু রেগুলার লাইফ, আবার সেই স্কুল, অফিস আর আমার সংসার। মাঝে মাঝে এরকম 2-3 দিন একটু ব্রেক হলে বেশ ভালোই লাগে, তাই না? সকাল তখন 8টা বাজে। আমরা ব্রেকফাস্ট সেরে শেষবারের মতো বাইরেটা উপভোগ করছিলাম। আমাদের চেক আউটের টাইম ছিল দুপুর 12টা। তো লাগেজ গুছিয়ে আমরা হোটেলের লবিতে চলে এলাম। সুদীপ্ত ওদিকে চেক আউট করছিল, আর এদিকে গাড়ি আমাদের জন্য বাইরে ওয়েট করছিল। গাড়িতে লাগেজ তুলে আমরা রওনা হয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে যাওয়ার জন্য আমরা সেম 4 হুইলার বুক করেছিলাম, যেটাতে আমরা বাহরিনে এসেছিলাম। বাহরিন থেকে ব্যাক করার সময় ঠিক সেম পদ্ধতিতে আমরা ইমিগ্রেশন, কাস্টম ক্লিয়ার করে সৌদি আরবের দাম্মামে পৌঁছই। যেহেতু ইমিগ্রেশনে কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ভেতরে কোনো ভিডিও করতে পারিনি। ইমিগ্রেশনে আমাদের গাড়ি থেকে নামতে হয়নি, শুধু লেগেছিল গাড়ির পেপারস আর আমাদের পাসপোর্ট, রি-এক্সিট এন্ট্রি। দাম্মামে পৌঁছে দেখি বাইরে তখনও ধারে বৃষ্টি পড়ছে। যেহেতু আমাদের ট্রেন টাইম ছিল সন্ধ্যে 6টা, তাই আমাদের হাতে বেশ খানিকটা সময় ছিল। তো প্ল্যান চেঞ্জ করে গাড়ির ড্রাইভার দাদার সাথে আলোচনা করে আমরা ডিসাইড করি যে দাম্মাম ফিশ মার্কেট আমরা ঘুরে স্টেশনে পৌঁছবো। দাম্মামে যে ফিশ মার্কেটটা রয়েছে সেটা দাম্মামের বাইরে আল কাতিফ বলে একটি জায়গায় অবস্থিত। তো আমরা ফিশ মার্কেটে পৌঁছে গিয়েছি। ফিশ মার্কেটটা ঘুরে দেখার পর আমরা ডিসাইড করলাম এখান থেকে কিছু ফিশ আমরা নিয়ে যাব। এখানে ফিশ নেওয়ার পর ওনারাই ফিশগুলো ক্লিন করে থার্মোকলের বক্সে প্যাকিং করে দেন। এবার আমরা ফিশ মার্কেট থেকে রওনা হয়ে গেছি স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে যাওয়ার পথে এই জায়গাটির নাম হলো কাতিফ। যখন এখানকার রাস্তা দিয়ে আমাদের গাড়িটি যাচ্ছিল, আমাদের মনেই হচ্ছিল না যে আমরা সৌদি আরবের ভেতরে আছি, কারণ এখান দিয়ে পার হওয়ার সময় আমরা প্রচুর গ্রিনারি দেখতে পেয়েছি। যেমন শাকসবজি, ফলমূল, এগুলো চাষ করা হয় এইখানে। তাই ড্রাইভার দাদাকে বলে গাড়ির স্পিডটা একটু কম রাখতে বলেছিলাম, যাতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা একটু বেশি সময় উপভোগ করতে পারি। এখান দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল আমরা আমাদের দেশের কোনো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। সমুদ্রের ধারে হওয়ায় কাতিফের আবহাওয়া সারা বছরই খুব ভালো থাকে, যার কারণে এখানে শাকসবজি এবং ফলমূলের চাষ ভালো হয়। দেখতে দেখতে আমরা স্টেশনের প্রায় কাছে পৌঁছে গিয়েছি। ওই যে দূরে দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে। স্টেশনে আসার পর একটা ব্লান্ডার হয়ে গিয়েছিল। আপনারা হয়তো ভাবছেন ফিশ মার্কেট থেকে আমরা যে বক্সটা নিয়েছিলাম সেটা কোথায়। আসলে স্টেশন কর্তৃপক্ষ কোনো র ফিশ বা মিট অ্যালাউ করে না, আর সেটা আমাদের জানা ছিল না। তাই অগত্যা বক্সটি ড্রাইভার দাদাকে দিয়ে দিতে হলো। তো যাই হোক, টিকিট চেক করার পর স্টেশন কর্তৃপক্ষ এখানে কিছু ইফতার বক্সের আয়োজন করেছিল। যেহেতু আমরা ইফতারের সময় ট্রাভেল করছিলাম, সেজন্য বক্সগুলো নেওয়ার পর আমরা এনাদের ধন্যবাদ জানিয়ে ট্রেনের উদ্দেশ্যে চললাম।
এত দূর ট্রাভেল করে ফিশ মার্কেটে গিয়ে পছন্দসই মাছ সস্তায় পেয়ে না নিয়ে আসতে পারার যে দুঃখ, সে আর বলে বোঝানোর মতো ছিল না। তো যাই হোক, যেখানকার যা রুলস তা তো আর ব্রেক করা যায় না, এই বলেই মনকে সান্ত্বনা দিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। আর এদিকে আরেকজন ট্রেনে উঠেই তার ব্লগস নিয়ে খেলা শুরু হয়ে গিয়েছে। আগের ব্লগে আপনাদের বলেছিলাম, যেহেতু রামাদানের সময় আমরা ট্রাভেল করছি, সেহেতু ট্রেনে সেভাবে ফুড পাবলিকলি অ্যালাউ নয়। কিন্তু ইফতারের পরে ট্রেন কর্তৃপক্ষ স্ন্যাক্স, টি, কফি একটু পরপরই সার্ভ করছে, আপনি চাইলে পে করে খেতে পারেন। 4 ঘন্টা খুব স্মুথলি জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম রিয়াদ। রাত তখন ঠিক 10টা বাজে। স্টেশনের বাইরে আমাদের ড্রাইভার দাদা ওয়েট করছিল। সৌদি আরবের এই প্রথম ট্রেন জার্নির অভিজ্ঞতা আর বাহরিনের 3-4 দিনের একটি ট্যুর আমাদের বেশ ভালোই লাগলো। ওই যে গাড়ি আমাদের দেখা যাচ্ছে, এবার গাড়িতে লাগেজ তুলে বাড়ি ফেরার পালা। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ঈদ মোবারক আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা।